ওই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস তালিম তরবিয়াতের আজকে রহমতের 5 দিন চলছে। জানি না আমরা রহমত আল্লাহর পক্ষ থেকে কি পরিমাণ পাইলাম। রহমত আমাদের প্রতি আল্লাহর নজর কি পরিমাণ আসছে এটা আমাদের কারো জানা নাই। তবে যেই ঘন্টা যেই দিন চলে যায় আর কোনো দিন ফেরত আসে না। অনেকে বলে বয়স বাড়ছে, আসলে বয়স তো বাড়ে না, বয়স তো কমে। 1 ঘন্টা যায়, আমার জীবন মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা চলে গেছে, আর কোনো দিন আসবে না। তালিম তরবিয়াত আপনারা জানেন, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাই আব্বাজান তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন। আব্বাজান বলতেন শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ থিওরিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল। দেখবেন ইঞ্জিনিয়ার সহ যত ডাক্তারই বলেন, তাদের কিন্তু শিক্ষার পরেই আবার একটা প্র্যাকটিক্যাল, যেটাকে দীক্ষা বলা হয়। তাই তালিম তরবিয়াত শিক্ষার সঙ্গে বাস্তব ট্রেনিং। আমলটা আপনি কীভাবে করবেন, আমল কিভাবে হওয়া উচিত, এইটা বাস্তব পরীক্ষা ট্রেনিংয়ের জন্যই তরবিয়তের ব্যবস্থা আল্লাহর কুতুব করে গেছেন। আল্লাহর কুতুব আমাদের সামনে ঘুমায় আছেন। আব্বাজান রহমাতুল্লাহি আলাই প্রায় বলতেন যে এই চরমনের যে মাহফিল বলেন, তালিম তরবিয়াতি বলেন, ওয়াজ মাহফিলি বলেন, এর মূল উদ্দেশ্য কি? আপনার আমি যে মানুষ, আপনার আমি যে মুসলমান, মুসলমানের পরিচয়টা কি এবং মানুষ কাকে বলে, এইটা মূলত শিক্ষার জন্যই, বাস্তবে মানুষ হওয়ার জন্যই এই যত তরিকার কার্যক্রম, যত তরিকার এই মিশনগুলো আলহামদুলিল্লাহ চলছে। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যে জিনিস যেই মূল্যবান ধাতু দিয়ে তৈরি হয়, সেই জিনিসের মূল্যও তো তত বেশি হয়। লোহা দিয়ে আপনি একটা জিনিস তৈরি করছেন, তার যে মূল্য হবে, কিন্তু রূপা দিয়ে যদি ওই জিনিসটা আপনি তৈরি করেন, মূল্য অনেক বাড়বে না? জিনিস একটাই, মূল্য বাড়ছে। কারণ কি? যেই পদার্থ দিয়ে, যেই ধাতু দিয়ে আপনি ওই বস্তুটা তৈরি করছেন, সেই পদার্থের মূল্য বেশি, এই জন্য জিনিসটার মূল্যও কি বেশি। স্বর্ণ দিয়ে তৈরি করলে তার দাম আরো বাড়বে, হীরা দিয়ে তৈরি করলে দাম আরো বাড়বে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি দিয়া, নুতফা বলা হয়, নাপাক 1 কাতরা পানির মাধ্যমে, তাও আবার আমসাজ ভেজাইয়া।
ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন নূর দিয়ে। নূর মূল্যের দিক থেকে নূর সবচেয়ে দামি না? জিন আল্লাহ সৃষ্টি করছেন আগুন দিয়া, আর মানুষ সৃষ্টি করছেন আল্লাহ মাটি দিয়া। ধাতু মূল্যবানের দিক থেকে কিন্তু মানুষ একেবারে নিম্নের, আর ফেরেশতা সবচেয়ে উচ্চে। কেন? ধাতু পদার্থের মূল্য বেশি, নূরের মূল্য বেশি, ফেরেশতাদের দামও তো বেশি হওয়ার কথা। এরপরে আগুনের মূল্য মাটির চেয়ে বেশি, এই জন্য আগুনের দাম হওয়ার কথা। মাটির মূল্য তার চেয়ে নিচে, 3 নম্বরে অবস্থানে থাকার কথা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। এই যে আল্লাহ ঘোষণা করলেন, এই চিন্তাটাও করবে কিন্তু মানুষ। কিন্তু আপনার বাড়ি আমার বাড়ির যে গরু হলে গরুটা এই চিন্তা করবে না, করবে? তাহলে মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘোষণা করলেন। এখন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি, এইটা আমাদের বোঝা লাগবে, এবং মানুষ হইয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করছেন সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা মানুষ। আবার আল্লাহ ঘোষণা করছেন এক শ্রেণীর মানুষ সবচেয়ে নিকৃষ্ট, আমার যত মাখলুকাত তার চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও বেশি। কথা ঠিক না? আচ্ছা, মানুষ পশুর ভিতরে পার্থক্যটা অনেকে আমরা চিন্তা তো করি, আবারও করা লাগবে। আমরা খাই, খাওয়ার মানুষের দরকার আছে না? কি পশুর খাওয়া দরকার আছে না নাই? গরুর খাওয়া দরকার নাই? তাহলে গরুতেও খাই, আমরাও খাই। আমাদের বিবি বাচ্চা আছে, পশুরও তো আছে। আমাদের আরামায়েশের দরকার আছে, পশুর নেই? পশুর। আমাদের রোগ ব্যাধি হয়, পশুরও তো হয়। কিন্তু যদি আপনি দুনিয়ার দিক থেকে আলোচনা করেন, হিসাব করেন, দেখবেন পশু আমাদের চেয়ে অনেক সবল, অনেক দিক থেকে শক্তিশালী। বলে হুজুর তা কেমন? খাওয়ার দিক থেকেই বলেন, আমরা মানুষ একসঙ্গে 5 কেজি গোশ এক বৈঠকে খাওয়ার মতো শক্তি কারো আছে? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশ। খাওয়ার দিক থেকে মানুষ আমরা দুর্বল না? পশু তো সবল। আমরা যখন মানুষ বাচ্চা জন্ম হয় কি একেবারে দুর্বল না? আর একটা গরুর বাচ্চা যখন হয় 1-2 ঘন্টা পরেই দেখবেন বাচ্চাটা লাফিয়ে দাঁড়িয়ে যায়। বাচ্চা যখন মানুষ যখন জন্মগ্রহণ করে, কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বাচ্চা খাইতে পারে? এই শক্তি বাচ্চার আছে? বরঞ্চ দেখা যায় মুখের ভিতরে দুধ দিলে অনেক সময় বাইয়ে বাইয়ে বইলেও যায়, গেলতে পারে না। এই এখন পর্যন্ত সেই ট্রেনিংও হয় নাই, বুঝ হয় নাই। এই সবেমাত্র এই 1 বছর 1.5 বছর গেলে সবেমাত্র একটু সুন্দর মতো একটু বসে, হাঁটে, চলে। আর একটা গরুর বাচ্চা, একটা পশুর বাচ্চা, কুকুরের বাচ্চা অল্প সময়ের ব্যবধানেই সে মায়ের দুধ তালাশ করে বের করে খায়, সে দৌড়দৌড়ি শুরু করে। তাহলে জন্মের দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। খাওয়ার দিক থেকে পশু সবল, মানুষ দুর্বল। শক্তির দিক থেকে একটা বাঘের শক্তি কত, একটা হাতির শক্তি কত, একটা মানুষের শক্তি কি? শক্তির দিক থেকেও মানুষ দুর্বল, পশু সবল। এরপরে আপনি হায়াতের দিক থেকে বলবেন পশু সবল, মানুষ দুর্বল। আমরা মানুষ 100 বছর বয়স পাই না, এর সংখ্যা তো খুবই কম। আর একটা সাপ নাকি হায়াত প্রায় 250 বছর। একটা গুইলের নাকি গুইল সাপ কয়, ওর হায়াত নাকি প্রায় 750 বছর। একটা কচ্ছপ কাচ্ছিপ, তার নাকি হায়াত প্রায় 350 বছর। কি বুঝলেন? হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, পশু সবল। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বুঝাইতেন বারবার,
এইটা যদি একবার আল্লাহর মধ্যে ভিতরে ঢুকে যায় তাহলেই কামিয়াব। চোখের দৃষ্টির দিক থেকে মানুষ আমাদের একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে তো আর দেখি না। কিন্তু এক এক ধরনের পশু পাখি ওর চোখের এত পাওয়ার, একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 750 মাইল, কথা ঠিক না? তাইলে চোখের দৃষ্টিতেও শক্তির দিক থেকে মানুষ দুর্বল পশু। আমরা মানুষ আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু পাখি দেখবেন আলোতেও যেরকম দেখে অন্ধকারেও সেরকম দেখে। তাহলে সব দিক থেকে পশু কি বলেন, মুখ খুইলা বলেন সবল। আমরা মানুষ কি কথা ঠিক না? মানুষ দুর্বল, পশু সবল। কিন্তু আল্লাহ তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মান। এই ব্যাপারটা বোঝা লাগবে, একটু বুঝলেই আল্লাহর রহমতে আর সেই অনুযায়ী চললি তাহলে কামিয়াব। ইঞ্জিনিয়ার হইলে মানুষ হওয়া যায়? ডাক্তার হইলে মানুষ হওয়া যায়? বলে অনেকে কিন্তু আমরা খুব গর্ব করি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে অমুক ডক্টরের ডিগ্রি, বিভিন্ন কায়দায় কায়দায় গর্ব করে কি করে না? ওই আব্বাজার রহমাতুল্লাহি আলাই তার কাছে এক লোক এসে দোয়া চাইতেছে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে। তা বাপ খুশি না, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। তা আব্বা বলেন মাশাআল্লাহ। আব্বাজান বলতেছেন আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর নামাজ তো পড়ে না। তখন আব্বাজান বলতেছেন ভাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে এই জন্য আপনি এত খুশি, কিন্তু আপনার ছেলে যে নামাজ পড়ে না এই ব্যাপারে তো আপনি তো চিন্তাও করলেন না, আর একটু আফসোসও করলেন না। তখন সে উত্তর দিতেছিল যে হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। মানে ইঞ্জিনিয়ার হয়েছে এখনো সে কি ছোট, বড় হইলে পড়বে মানে কি মইরা কবরে গেলে তখন বড় হইতে পারে, ঠিক না? তাহলে ইঞ্জিনিয়ার হইলে যদি মানুষ হওয়া যাইতো। আমার আব্বাজার রহমাতুল্লাহি আলাই বুঝাবার জন্য বলতেন লাল বল্লা গুলা তাইলে উত্তম মানুষ। কলে তা কেমন? ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং কইরা বিল্ডিং বানায়, বিভিন্ন রাস্তা বানায়, বিভিন্ন ধরনের ওই গাড়ি বিভিন্ন তৈরি করে না। তারপরেও দেখবেন যে মাইফে জুইফা কিছু না কিছু বেশ কম আছেই আছে। কিন্তু ইঞ্জিনিয়ার হইলেই যদি মানুষ হওয়া যায়, লাল বল্লাকে মানুষ বলা লাগে। বলে তা কেমন? দেখবেন লাল বল্লা বাসা বানায়, দেখছেন এক একটা ছিদ্রের সঙ্গে আর একটা ছিদ্র এক চুল পরিমাণ কোনো বেশ কম আছে? আচ্ছা বলেন তো, একদিনও তো চিন্তা করলেন না যে ওরা যে কোঠাগুলো তৈরি করছে তাইলে ওরা স্কেল পাইল কই, মাপকাঠি পাইল কই? হ্যাঁ, কোন মাপকাঠি দিয়া এরকম মাপ দিয়া দিয়ে এই কোঠাগুলো তৈরি করছে? একটা চুলের বেশ কম নাই। তাহলে জন্মগত ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ইঞ্জিনিয়ার কইরা সৃষ্টি করছে, কথা ঠিক কিনা? এরপরে দেখেন নিচে এমন মেটেরিয়াল দিয়ে বাসা বানায় একেবারে নরম, কারণ ওর শরীরে যদি শক্ত জিনিস দিয়ে বানায় ওর ভিতরে ঢোকলে ব্যথা পাইবে। এই জন্য এমন মেটেরিয়াল দিয়ে বানায় যে একেবারে নরম, গায়ের সঙ্গে লাগলে কোনো ব্যথা পায় না। এই মেটেরিয়াল কোন দেশ থেকে আসে? হ্যাঁ, কি আল্লাহর বান্দারা! আবার উপরে একটা ছাউনি দেয় এমন শক্ত, যত বৃষ্টি পড়ে ওর ওই ছাউনি ভেদ করে বৃষ্টি পানি নিচে যায়। এবার সে কোন একটা বোটা একেবারে সে কি মেটেরিয়াল আল্লাহ জানে, ওই বোটাটা গাছের ডালের সঙ্গে লাগাই দেয়। যত বন্যা বাদল হয় কোনো সময় দেখছেন বল্লার বাসা ভেঙে ছিঁড়ে পড়ছে, ডাল ভাঙিয়ে পড়ে, কিন্তু ওর ওই যে বোটা ওই এত শক্ত ও ছেড়ে না, দেখছেন নি? তাই ইঞ্জিনিয়ার হইলেই যদি মানুষ হওয়া যায় তাহলে লাল বল্লাকেও মানুষ বলা লাগবে, কথা ঠিক কিনা? ডাক্তার হইলেই যদি মানুষ হওয়া যায় তাহলে আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন বাস্তবতা। নারায়ণগঞ্জ
ডাক্তার এহসানুল হক, তার নারিকেলের বাগান ছিল। হ্যাঁ, এই নারিকেলগুলো বানরে খাইয়ে ফেলত। নারিকেল মোটে আনতেই পারতো না, বানরের সবাই খাইয়ে শেষ। এখন একদিন আব্বাজান রহমতুল্লাহি আলাই তার কাছে আইসা ডাক্তার সাহেব বলে, হুজুর একটু দোয়া চাই, নারিকেল গাছে কোনো নারিকেল রাখতেই পারি না, সব বানরে খাইয়ে ফেলায়। তখন বলে, কে কোনো ব্যবস্থা নেন নাই? বলে, হুজুর ব্যবস্থা তো নিছি, কাজ হয় না। বলে, কি ব্যবস্থা নিছে? বলে, হুজুর আমি একদিন বিষ আইনা রুটি বানাইয়া ওই রুটির সঙ্গে বিষ মাখাইয়া ওই নারিকেলের সঙ্গে লাগাইয়া আমি দূরে চেয়ার পাইতে বসে রয়েছি। কিসের জন্যে? ওই বানর আসবে আর ওই বিষ মার্কা নারিকেল খাইবে, দুই একটা মরলে হয়তো আর ভয়তে আসবে না। তা ঠিক আজকে বানর আসছে, কিন্তু একটা বানর আজকে নারিকেলও খায় না আর রুটিও খায় না, চতুর্পাশে ঘুইরে বসে রয়েছে। এখন আমি চিন্তা করলাম, ব্যাপার কি? নারিকেলও খায় না, রুটিও খায় না। কিছুক্ষণ লোক বড় বানরটায় একটা কুত করে ডাকতেছে, ডাক দিয়ে অন্য বানরগুলো বসে রয়েছে, জঙ্গলে চলে গেছে। কিছুক্ষণ পর কতগুলো পাতা নিয়ে আসছে, এখন এই পাতাগুলো সমস্ত বানরের হাতে হাতে ভাগ করিয়ে দিচ্ছে। ভাগ করিয়ে দিয়ে বলে, হুজুর আমি সব তাকাই তাকাই দেখতেছি তামসা। এরপরে ওই এক কামড় রুটি খায়, কথার কথা এক কামড় পাতা খায়, পাতা খায় রুটি খায়, পাতা খায় রুটি খায়, সব শেষ। বানরে কিচ্ছু হয় নাই। এবার সব খাইয়ে লইয়া আবার মনে হয় মিছিল করতে করতে ওর জায়গায় চলে যেতে আছে। আমি তাকাই রইলাম, ব্যাপার কি? আব্বাজান বলতেছিলেন, ডাক্তার সাহেব বিষটা মনে হয় খুব ভালো বিষ দেন নাই, এই জন্য মনে হয় মারা যায় নাই। বলে, হুজুর আমি ডাক্তার মানুষ, আমি বুঝি বিষ চিনি না। হুজুর এমন বিষ প্রয়োগ করছি যেই বিষ স্বাদ কি এইটা প্রমাণ করতে যাইয়া, এটা পরীক্ষা করতে যাইয়া কয়েকজন বৈজ্ঞানিক মারাই গেছে। জিব্বা লাগাইতে দেরি আর কথা বলতে পারে ঢলে পড়ে গেছে, এত মারাত্মক বিষ। তাইলে বানর ডাক্তার হইলে যদি মানুষ হওয়া যায়, তাহলে বানরকেই মানুষ বলা লাগবে। ডাক্তারের কাজ কি? রোগ নির্ণয় করে ওই নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করে এইবার কোন ঔষধ, যেই ঔষধে ওই ক্রিয়াটা রোগের জার্মটা নষ্ট করবে, এটা আবিষ্কার করে। কথা ঠিক কিনা? তাইলে ডাক্তার হইলে যদি মানুষ হওয়া যায়, তাইলে বানরগুলোকে মানুষ বলা লাগবে এই জন্যে যে ওই বানরগুলো এসে দেখে যে বিষ তো মাখাইছে, কিন্তু বিষটা কোন ধরনের বিষ এটা আবিষ্কার করছে, এবং এই বিষ নষ্ট করতে কোন ধরনের ঔষধ লাগবে এইটাও আবিষ্কার করছে। এরপর সেই ঔষধ আইনে বিষ খাইয়ে পানি করে চলে গেছে, বানরের কিছু হয় নাই। তাহলে ডাক্তার হইলেই যদি মানুষ হওয়া যায়, বানরকে মানুষ বলা লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, একটু চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল, একটু মুফতি মুহাদ্দিস, একটু পীর, হ্যাঁ একটু শাইখুল হাদিস, একটু অমুক ধনী জমিদার, ডক্টরের ডিগ্রি, বড় শিক্ষিত হওয়ার জন্য পাগল। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝাবার জন্যই, বুঝবার জন্যই এই তরিকার কার্যক্রম আল্লাহর কুতুবেরা চালু করে গেছে, এই তালিম তরবিয়তের ব্যবস্থা করে গেছে। কথা ঠিক কিনা? এই রমজান মাসের গুরুত্ব কাদের কাছে আসবে? যারা মানুষ, বুঝলেন? এই যে আয়াত শরীফ তেলাওয়াত হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা ফরজ করছেন কেন? আল্লাহ বলতেছেন এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে, আর আল্লাহর ভয় যদি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় পয়দা হয়, তাহলে ওই তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়, জাহান্নামের ভয় আল্লাহ রাব্বুল আলামিন আর তাদেরকে দেবেন না। দুই ভয় একত্রিত হইতে আল্লাহ দেবেন না। অর্থাৎ আপনি যদি দুনিয়ার ভিতরে আল্লাহ এবং আল্লাহর আযাব ও গজব এটাকে ভয় করি, আল্লাহর হুকুম মাইনা আল্লাহর নিষেধ থেকে বাইসা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে যে জাহান্নামের ভয়, আযাব ও গজবের ভয়, সেই ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচাইয়ে দেবেন। আর যদি দুনিয়ার ভিতরে
থাকা অবস্থায় আল্লাহর ভয় ভিতরে পয়দা না হয়, তাহলে কিয়ামতের ময়দানের ভয়, জাহান্নাম, আল্লাহর আযাব ও গজব তোমার উপরে চাপাইয়ে দেবে। কথা বুঝলেন? তাহলে রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় আমাদের ভিতরে পয়দা হবে। কথা ঠিক কিনা? এই আল্লাহর ভয় পয়দা হইল কিনা? 5 দিন তো রোজার যাইতে আছে, কি পরিমাণ ভয় পয়দা হয়েছে আপনি জানেন, আমি জানি। কথা ঠিক কিনা? আর আল্লাহর কাছে সবসময় রহমতের জন্য পাগলের মতো তাকাই থাকা লাগবে না, যে মালিক আপনার রহমত ছাড়া তো আমাদের ভিতরে আপনার ভয় পয়দা হওয়া কোনোদিন সম্ভব না। হে আমার মালিক, শয়তান এবং নফসের ধোঁকার থেকে, নফসে আম্মারা থেকে বাঁচার কোনো শক্তি আমাদের নাই আপনার রহমত এবং দয়া ছাড়া। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয় পয়দা হয় রমজান মাসে রোজার মাধ্যমে। কথা ঠিক না? এখন আমি রোজা রাখি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার দায়িত্বশীলদেরকে বিশেষ করিয়া চরমনাই তালিম তরবিয়াতে আসার ব্যাপারে কেন বলা হয়েছে? রোজা যেভাবে রাখা দরকার সেইভাবে রোজা রাখার একটা পরিবেশ আল্লাহর রহমতে এই চরমনাই তালিম তরবিয়াতের এই পরিবেশের ভিতরে আছে। কথা ঠিক কিনা? বলে তা কেমন? ওই বলছিলাম আল্লাহর ভয় পয়দা হইবে বা পয়দা হইছে, এইটা আপনি বুঝবেন কেমনে? যদি কতগুলো আলামত আপনার থেকে প্রকাশ পায়, তার ভিতরে একটা হলো জিহ্বা, একটা চক্ষু, বলছিলাম না? এই একটা হইলো অন্তরের ব্যাপার, আর একটা কি বলছিলাম, হাতের দ্বারা, পায়ের দ্বারা। আপনার যখন নাকি প্রতিটা কথা, চাহনি, চালচলন, কার্যক্রম, যখন প্রতিটা কার্যক্রমে আপনার আল্লাহর ভয় প্রমাণিত হবে, তখন আপনি বুঝবেন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আগেও যেরকম নাকি আপনি, যেমন নাকি এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ ক্ষমতা দান করছেন, অর্থ দান করছেন, মানুষকে মানুষ মনে করে না, যা মনে করে তা ব্যবহার করে, আছে না নাই? তা আপনি যদি রমজান মাসে রোজা রাখার পরেও আপনার যারা নাকি আয়ত্তে আছে, যেটাকে বলা হয় আপনার আয়ত্তে কর্মচারী বলেন বা আপনার সঙ্গে যারা চলে, আপনি মুরব্বী হিসাবে আছেন আর তারা শাগরিদ হিসাবে, এখন আপনার ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিন কী দান করছেন? ওই যে ক্ষমতা দান করছেন, শক্তি দান করছেন, টাকা দান করছেন, অনেক গায়ের ভিতরে গরম গজগজ করে। কথা ঠিক না? এখন দুর্বলদের উপরে আপনি কী ধরনের ব্যবহার করেন? কথার মাধ্যমে কি করেন? আপনি হাতের মাধ্যমে কি করেন? বিভিন্ন আচার আচরণের মাধ্যমে আপনি কী ধরনের ব্যবহার করেন? যদি আপনি আপনার নিঃস্বস্ত লোকদের উপরে যদি মুখ দিয়া খারাপ কটুকতা বলেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে এখন আল্লাহর ভয় পয়দা হয় নাই। যদি খোদা না কাছে আপনার হাত বাইরা যদি তাদের আক্রমণ করে, তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। কথা ঠিক কিনা? এরপরে আপনার দেখা যায় অনেক সময় যে আমরা অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে কিনা আপনার হারাকাত, কথাবার্তা, চালচলন, আমলের ভিতরে এটা প্রমাণিত হবে। কথা ঠিক কিনা? এরপরে দেখবেন এক শ্রেণী মানুষ জালেম। রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মজদুরের যদি বোঝা কাজ কমাইয়া দাও, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেহেশত দান করবে। কিন্তু অনেক জালেম মালিক আছে, এই রোজদাররা রোজা রাখছে, সেখানে তাদের কাজ না কমাইয়া আগে যেরকম নাকি জোর করে করাইতো, হুবহু এইরকমই করায়। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় নাই। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হইতো, তাইলে তুমি দিন মজুরি, যারা নাকি দিন মজুর আছে তাদের উপরে তুমি কাজ হালকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু তুমি হালকা না কইরা তুমি আগের নিয়মেই যদি সেইটাই তুমি করো, তাইলে তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইলে তুমি তো এই কথা মানতা, আল্লাহ রাসূলের কথা মানতা না, তাইলে বুঝা গেল তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না। কথা ঠিক কিনা? তাহলে রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে কি হয়? পয়দা হয়। আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়। এর ফরমানা দিয়ে আপনারা জানেন যে আব্বাজান রহমাতুল্লাহ বারবার বলতেন যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তার থেকে কি লতাপাতা উড়ে গিয়া, তখন তিনি কাঁদতেন আর আফসোস করতেন আর বলতেন, হে লতাপাতা পাতা, হে তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলবি। আমি ওমর তো মানুষ, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে দাঁড়াই হিসাব দেওয়া লাগবে। এই কথা বলতেন আর তিনি দুই চোখের পানি ছাইরে কাঁদতেন। এই
তিনি আল্লাহর ভয় ভিতরে তাদের ভিতরে কেমন পয়দা হয়েছিল। তিনি বলতেছিলেন, মালিক আমার মা যদি আমাকে জন্মগ্রহণ না করাইতো, আমি যদি ভূমিষ্ঠ না হইতাম, তাহলে মালিক তাহলে এখন এই অবস্থা দুনিয়ার মোহের ভিতরে, মালিক এর ভিতরে তো আমি বাঁচতে পারতেছি না। এইভাবে যে আল্লাহর ভয় তাদের ভিতরে পয়দা হয়েছে। কথা ঠিক না বেঠিক? মনে বসে। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় রমজান মাসে রোজার মাধ্যমে কি হয়? পয়দা হয়। তাহলে হাতের রোজা আছে না নাই? চোখের রোজা, জিহ্বার রোজা, অঙ্গ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের রোজা। তাই সেই রোজা রাখার মতো যদি কেউ ইচ্ছা করে আল্লাহর মধ্যে রাখার মতো পরিবেশ আছে না নাই? এই ইচ্ছা করলেই একটা বেপরদা মহিলা নজরে আসে না। কথা ঠিক কিনা? আর বাড়ি ঘরে থাকলে অনেক সময় ইচ্ছার নাই, তারপরেও কিন্তু বেপরদা অনেক মহিলা নজরে পড়িয়ে যায়। এই অনেক বিভিন্ন দুনিয়ার ঝামেলা, বিভিন্ন ধরনের এই হাতের ব্যাপারে নিয়ন্ত্রণ রাখতে পারি না, অনেক সময় জবান কন্ট্রোল করতে পারি না, চক্ষু হেফাজত করতে পারি না। কিন্তু আল্লাহর ফজল ও করমে এখানে সেইভাবে হেফাজত করার মতো রোজা যেইভাবে রাখা দরকার সেইভাবে রাখার মতো পরিবেশ এখানে আছে না নাই? এই জন্য আল্লাহর কুতুবের তালিম তরবিয়াত আল্লাহর কুতুব করে গেছেন যে শিক্ষার সঙ্গে বাস্তবে ট্রেনিং। এই ট্রেনিং যদি আল্লাহর মধ্যে এখান থেকে আমরা যাইতে পারি, তাহলে আল্লাহর ফজলে বাড়ি ঘরে রাস্তাঘাটে যত কার্যক্রম পরিচালনা করব, তখন আল্লাহর ফজল করবে, আল্লাহর ভয়ের মাধ্যমে আমাদের কাজটা প্রকাশ পাবে। কথা ঠিক কিনা? আপনারা জানেন তাদের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, জানেন না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনকে যে কোনো কায়দায় হোক আক্রমণ করিয়ে বসছেন, বুঝছেন? তারপরে এখন বলে তুমি আমাকে মাফ করিয়ে দাও। বলেন যে না আমি মাফ করবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাওয়া লাগবে, তিনি যেই সালিশি করবেন সেইটি আমরা মাইনে দেব। যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ আমাকে এইভাবে কষ্ট দিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি তো দিয়ে বসছি, আমি তো তার যাজা নেওয়ার জন্য বলছি এবং মাফ চাইছি, আমার মাফ করে না, আমারে মাফ করে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তোমার কাছে মাফ চাইছে, আবু বকর তোমাকে নিচু হইছে, তুমি মাফ কইরে দাও। তখন দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন একজন সাহাবীকে থাপ্পড় মারছিলেন বা আঘাত করছিলেন পিঠের মধ্যে, নাকি? আঘাত করার পরে এখন নিয়ম কি, এক সুপার দিলে এক সুপার দেওয়ার মতো শরীয়তে কি রাখছে? বৈধতা রাখছে। মাফ করিয়ে দিলে উত্তম, মাফ করে দিলে কি উত্তম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে তো আমি আঘাত করিয়ে বসছি, এর প্রতিশোধ তুমি নাও। কে বলতেছে? সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবী বলতেছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি যখন আমাকে আঘাত করছিলেন তখন তো আমার শরীর খালি ছিল, কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ের ভিতরে তো এই পোশাক দেখা যায়, পোশাক না খুললে আমি প্রতিশোধ নেব কি? এখন আল্লাহ রাসূল বাধ্য হইয়া পোশাক খুলতে হয়েছে। যখন খুলছেন তখন খতম নবুওয়াত, সিল মোহর, নবীর যে মোহর আছে এই পিঠের ভিতরে, তার সব সময় একটা দিলের চাহিদা ছিল যে খতম নবুওয়াতের উপরে অর্থাৎ ওই মোহরের উপরে আমি একটু দেখবো এবং চুমা দেবো। আল্লাহ কবুল করছে। যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গায়ের পোশাক উঠাইলেন তখন তিনি ওখানে একটা চুমা দিয়ে খুশিতে লাফাইতে আছে আর বলতেছে, মালিক তুমি আমার আশা পূরণ করছো। কথা ঠিক না? এই ছিল তাদের আল্লাহর ভয়, ভিতরে ভয় আছে যে একটা আঘাত করছে, আঘাতের পরিবর্তে প্রতিশোধ নেও, গালি দেছো গালি দেও। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক শ্রেণীর জালেমের মধ্যে আমরা পড়ছি, যারা আমরা দুর্বল মানুষ আছে, আমরা এখন বড় মেয়ে হয়েছি, এই যা মনে করে তা বলি, যা ইচ্ছে সেরকম ব্যবহার করি। এই অনেক সময় হাত আছে মারি। এই বোঝা গেল তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা। আর রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে কি হয়? পয়দা হয়। তাহলে আল্লাহর ভয় পয়দা হয়। যেই কথা বলতে চাইছিলাম যে মানুষ কাকে বলে
এইটা বুঝাবার জন্য তালিম তরবিয়তের ব্যবস্থা, এই যে চরমনায়ের তরিকার কার্যক্রম এবং যত মাহফিলের ব্যবস্থা, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য বুঝাবার জন্যই আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছে। কথা ঠিক কিনা? যেই কথা বলছিলাম যে যেই মূল্যবান ধাতু দিয়া জিনিস তৈরি করা হয় তার মূল্য কি হয়? বেশি। মানুষ তো এমন জিনিসের তৈরি, তার মূল্য কম। ফেরেশতার সম্মানিত বেশি হওয়ার কথা ছিল, এই তারপরে জিন, তারপরে মানুষ। কিন্তু মানুষ সম্মানিত হওয়ার কারণ কি? খাইলে, পড়লে, বিয়ে শাদী করলে, বাচ্চা কাছে হইলি, এইটার নাম মানুষ না। এটার নাম কিনা? মানুষ না। তাহলে মানুষ কাকে বলে? এইটা কিন্তু বুঝাবার জন্যই, বুঝবার জন্যই তরবিয়াত তালিমের ব্যবস্থা। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ কাকে বলে? এ আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, কি আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আলা ইন্না ফিল জাসাদি মুদগা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরা আছে। কি টুকরা আছে? গোশতের টুকরা আছে। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? তা আল্লাহ রাব্বুল আলামিন এই কলব, এই মূল্যবান এই সম্পদ আল্লাহ দান করছেন মানুষের মধ্যে। এইটা অন্যান্য প্রাণীর ভিতরে আল্লাহ, এই বস্তুর কারণেই মানুষ সব মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মান। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন না যে মাদার গাছ ছিলেন তো, মান্দার গাছ, এই মাদার গাছ দিয়ে আপনি আলমিরা বানাইছেন, বিরাট বিশাল প্রকৃতির। ওর মূল্য কয় টাকা? 1000-1200 টাকা জোর। হ্যাঁ, আর একটা বর্তমানে মোবাইল বের হয়েছে, মোবাইল, এই মোবাইল তো 1.5 লাখ 2 লাখ টাকা 5 লাখ টাকা মূল্যও তো আছে। এই ছোট্ট একটা বস্তু না, ওদিকে বিশাল প্রকৃতির এক আলমিরা, ওটার দাম 1000-1200 টাকা। আর ছোট্ট একটা মোবাইল, ওর মূল্য প্রায় লক্ষ টাকার উপরে। এর কারণ কি? হ্যাঁ, তাহলে বিশাল প্রকৃতির দেহ হওয়ার কারণেই তার মূল্য বেশি? হ্যাঁ, তাহলে কি কারণে মূল্য? বলে ওই মোবাইলের ভিতরে এমন একটা পার্স আছে, যেই পার্সটা এত দামি, যেই পার্সটার এত ক্ষমতা, ওই পার্সের মাধ্যমে তাম দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে মুহূর্তের ভিতরে আপনি সংবাদ কালেকশন করতে পারেন। আপনি এখানে বসে কথা বললে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে আপনার ছবি দেখা যায়, তার ছবিও দেখা যায়, সামনাসামনি ছবি দেখে দেখে কথোপকথন করা যায়। কথা ঠিক না ঠিক? যখন ওই পার্স নষ্ট হয়ে যায়, যখন নাকি মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি বলে যে তোমার এই পার্স পুড়িয়ে গেছে, এখন দেখবেন যে ওইটা বাজারে বিক্রি করতে গেলে ওর তেমন কি নাই, কোনো মূল্য নাই। কিন্তু ওই যে আলমিরা মান্দার কাছে, ও পয়সা গেলেও কিন্তু এখন ওর সে মূল্য বেরিয়ে গেছে। কথা বোঝেন নাই? যে এই লক্ষ টাকা মোবাইল, ওর ওই ক্ষমতাটা, শক্তিটা, ওই মূল্যবান বস্তুটা নষ্ট হওয়ার কারণে কি হয়ে গেছে? মূল্যহীন হয়ে গেছে। আর ওই যে অল্প দামের আলমিরাটা, ও কিন্তু পয়সা গেলেও তারপরেও ওইটাকে আগুন জ্বালাই ভাত তরকারি ভাগ করে খাওয়া যায়। হ্যাঁ, এখন কিন্তু ওর সে ওর মূল্য বাড়িয়ে গেছে। তাই ঠিক এইভাবেই বুঝবেন যে ফেরেশতা, অন্য অন্য যত মাখলুকাত, সবার ভিতরে আল্লাহ আমাদেরকে সম্মানিত ঘোষণা করছে। এইটা কি তোমার আমার এই মানুষের আকৃতি, পীর মুফতি মুহাদ্দিস, এমপি মিনিস্টার চেয়ারম্যান, টাকা বড় জমিদার, বড় ক্ষমতা সম্পন্ন, বড় ডক্টরেট, এই কারণে আল্লাহ ঘোষণা করছেন? আল্লাহ ঘোষণা করছেন ওই মূল্যবান পার্সটার কারণে। মূল্যবান পার্স, ওই পার্স যখন নাকি ভালো থাকে, তখন এই মানুষটার সম্মান সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। আর যখন এই পার্সটা পয়সা যায়, যেমন কাফের, নাস্তিক, ওদের পার্স কিন্তু একেবারে পয়সা গেছে। এখন ওদের মূল্য
কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। কথা ঠিক কিনা? বলে হুজুর তা কেমন? দেখবেন যে পশুরা পর্যন্ত, সমস্ত মাখলুকাত পর্যন্ত আল্লাহর খাস বান্দাদেরকে সম্মান করে না, না করে না? আর যেইটা একেবারে নিকৃষ্ট হয়ে যায়, ওই পাঁচ নষ্ট হয়ে যায়, ও একটা পিঁপড়ে ওরে ভয় করে না, সম্মান করে না। কথা ঠিক কিনা? ওই যে আব্বাজান পরে উদাহরণ দিয়ে বলতেন, এই যে আমাদের খুলনার বাড়ি পাশেই মসজিদটা, এইটা ছিল এই খুলনার বাড়ির দরজায়, নদী তো ভেঙে গেছে, ওখান থেকে এখানে নতুন মসজিদ করছেন। ওই যে আব্বাজান রহমাতুল্লাহি আলাই, তার নানাজান রহমাতুল্লাহি আলাই, তার নামে মাদ্রাসা হাসানুল্লাহ। এই হাসানুল্লাহর ব্যাপারে দাদাজান আব্বাজান উল্লেখ করিয়া আলোচনা করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা, এত সম্মান তাকে দান করছিলেন, এমনকি অনেক লোকে খুব লক্ষ্য করে দেখছে যে একটা মশা পর্যন্ত তার গায়ে পড়তে না, একটা মশা পর্যন্ত গায়ে পড়তো না। সাহাবায়ে কেরামদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষ হয়ে কীভাবে বাড়াইছে। ওই সাহাবায়ে কেরামদের জামাত দাওয়াত দিতে গেল না এলাকায়, সেই এলাকার ভিতরে মানুষ এত খারাপ ছিল যে তাদের দাওয়াত শোনা তো দূরের কথা, বসতেও জায়গা দেয় না। এখন সাহাবায়ে কেরামদের জামাত থাকবে কোথায়? রাত্র হয়ে গেছে, আমির সিদ্ধান্ত দিল জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করবে। তাই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করে বাঘ ভাল্লুক সিংহ বা এই হিংস্র প্রাণী কোনো অভাব আছে? সেখানে গেলে একজন আর থাকবে? এখন ওই অন্য অন্য যে ওই ফাসেকের দলেরা, নাস্তিকের দলের হাসাহাসি করে যে শুনছিলাম মুসলমান পাগলের জাত, আসলেই তো পাগল। এই জঙ্গলের ভিতরে থাকবে, একজনকে তো তালাশ করি আর পাওয়া যাবে না, সবই তো শেষ হয়ে যাবে, বাঘ ভাল্লুকে খাই ফেলাইবে না। এখন আমি ঢুকছে জঙ্গলের ভিতরে, ঢুইকা তিনি জংলা পশু পাখিদেরকে লক্ষ্য করিয়া বক্তব্য দেয়, বক্তৃতা দেয়। এ জংলা পশু পাখিরা, আমরা নবীর একদল সাহাবায়ে কেরামরা আসছি, আমরা রাত্রে এখানে থাকতে চাই, মানে এখানে রাত্রে যাপন করতে চাই, তোমরা এখান থেকে চলে যাও। কি বলার সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে মুখের ভিতরে কামড় দিয়ে দৌ, সিংহ তার বাচ্চাকে কামড় দিয়ে দৌ, গর্তের ভিতর থেকে সাপ দলে দলে উঠা দৌড়ের পর দৌড়, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত সব উঠা জায়গা একেবারে পরিষ্কার। কি বুঝলেন? তাইলে পশু পাখি পর্যন্ত তাদেরকে সম্মান করছে। কথা ঠিক কিনা? কারণ কি? এই মানুষের সুরত হওয়ার কারণে, পীর হওয়ার কারণে, মুফতি মুহাদ্দিস হওয়ার কারণে, কি কারণে বলেন? ওই পার্স মূল্যবান হওয়ার কারণে। কথা ঠিক না? তাইলে বোঝা গেল যে বারবার আব্বাজান রহমতুল্লাহ যে বারবার বলতেন যে মোবাইল, আব্বাজান বলতেন যে টেলিভিশন, তখন মোবাইল অত প্রচলন তেমন ছিল না, হ্যাঁ, যে টেলিভিশনের মূল্য কত, আর ওই আলমিরা বিরাট বিশাল প্রকৃতির মূল্য কত। ওই মোবাইলের পার্স, টেলিভিশনের পার্স যখন উইডে নষ্ট হয়ে যায়, মেকার যদি বলে কোনো কাজ হবে না, তখন ওইটার দাম বেশি না আলমিরার দাম বেশি? আলমিরার দাম বেশি। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষ কোনো দিক থেকে সম্মানিত হওয়ার কোনো যুক্তি নাই, কারণ যেই ম্যাটেরিয়ালস দিয়া, যেই পদার্থ দিয়া আল্লাহ মানুষ তৈরি করছেন, সেই ম্যাটেরিয়াল বা সেই পদার্থ তার মূল্য কম না? সবচেয়ে পদার্থের ভিতরে নূরের মূল্য বেশি, নূর দিয়ে বানাইছে আল্লাহ ফেরেশতাদেরকে। এরপরে আগুনের মূল্য বেশি, আগুন দিয়ে বানাইছেন আল্লাহ জিনদেরকে। কিন্তু মানুষকে বানাইছেন এমন পদার্থ দিয়া, যেই পদার্থ মাটি, তার মূল্য সবচেয়ে কম। নিয়ম অনুযায়ী তার মূল্য কম হওয়া উচিত ছিল, কিন্তু তার মূল্য এত বাড়লো কেন? এইটা বারবার বুঝেন, এইটা বুঝলেই তো আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? এরপরে শক্তির দিক থেকে শুনছিলেন যে সব দিক থেকে মানুষ দুর্বল, হায়াতের দিক থেকে মানুষ দুর্বল, শক্তির দিক থেকে দুর্বল, এই চোখের পাওয়ারের দিক থেকে দুর্বল, জন্মগত দিক থেকে দুর্বল, অন্য অন্য পশু অনেক স্বভাব, কিন্তু এত সম্মানিত হইল কিভাবে? এইটা বুঝলেই হয়। এই যেরকম নাকি ওই মোবাইলের পার্স পয়সা গেলে যেরকম তার কোনো মূল্য নাই, ঠিক মানুষ সম্মানিত নির্ভর করে ওই কলমের উপরে ভিত্তি কইরা। সবাই বলে সুবহানাল্লাহ। ওই কলম নামক পার্স যার ভালো হয়ে যায়,
তখন তার মূল্য সমস্ত মাখলুকাতের ভিতরে বেশি। আর যখন ওই কলব নামক পাস দুর্বল হয়ে যায়, তখন যেরকম নাকি ওই মোবাইল লক্ষ টাকা ওর কোনো মূল্য নাই, ঠিক ওই মানুষটারও কোনো মূল্য নাই। কেন নাই? এই গরু ছাগল মরে গেলে মাটির সঙ্গে মিলে যাবে, ওর কোনো জাহান্নামের ঘোষণা আছে? ওর কোনো আযাবের ব্যাপার স্যাপার আছে? হ্যাঁ, কিন্তু মানুষ যদি ওই পাস নষ্ট হইয়া খোদা নাকাশা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, ওর জন্য আযাবের ঘোষণা আছে না? না। এই তাহলে ওই পশুটার তো কোনো আযাব হয় নাই, কিন্তু তোর জন্য তো আযাবের ঘোষণা আছে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখন ওই পার্সকে ভালো কইরে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে না। আসতে কয় জোরে কম লাগবে না। আর ওই পার্সের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বুঝাতে চাইয়া কোরআনুল কারীমের ওই সূরার ভিতরে প্রায় 12টা না কয়টা কসম করার পরে বলে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বুঝাইতে যাই বলছেন, এ মানুষ বোস, যারা তোরা ওই আমার দেওয়া যে কুদরতি গোশতের টুকরা ওইটা যদি ভালো করতে পারো, তাইলে তোরা কামিয়াব হইয়া আমার মেহমানখানা বেহেশতের ভিতরে চলে যাবে, আর সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসাবে তোরা পরিচয় লাভ করবে। আর যদি ওই পার্স, ওই মূল্যবান সম্পদ ওইটা যদি নষ্ট করো, তাইলে তোরা একেবারে নিকৃষ্ট জানোয়ার, শুকুরের চোখ খারাপ হয়ে যাবে। এই জন্য ওই কলব ভালো করা দরকার আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা যে বলছেন, নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়ে কইছে? কথা বলে বলছে না। কিন্তু এই কলবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 9টা কসম করার পরে বলে, গুরুত্ব বুঝাবার জন্য যে ওই কলবকে ভালো কইরা তারপর আমার সামনে আস। কারণ ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহর কুতুবদেরকে দেখবেন। আল্লাহর কুতুব ফজলুর রহমাতুল্লাহি আলাইহি বারবার উদাহরণ দিয়ে বলতেন, বাজান তোমার আমার ইমানের দুর্বলতা, ইমানের ভিতরে ভেজাল, এই জন্য তোমার আমার চিন্তাও আসে না, চেষ্টাও আসে না। কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস আলোচনা করে বলতেন যে, শোনো নাই, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, বলকের বাদশাহ, বুঝেন না? এই মুসাফির দেখা করার জন্য যখন গেলেন, তখন বাদশার দরবারে যাই সালাম দেশ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসাফির বলতেছে, বাদশাহ আপনার এই মুসাফিরখানায় আমি একটু থাকতে চাই। বাদশা রাগ হয়ে গেছে, এ বোকা, বলো কি, তুই আমার এই স্থায়ী বাড়ি, আমার রাজ সিংহাসন, এইটাকে তুই মুসাফিরখানা বানাইছো? বলো কি, তুই তো আমার ইজ্জত নষ্ট করছিস। তখন মুসাফির বলে, হুজুর ভুল হইলে মাফ চাই। মুসাফিরখানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? তখন বাদশা পরিচয় দেয়, বাড়ির দরজা ঘর দেখছো না? দেখছি, ওইটা মুসাফিরখানা। বলে, হুজুর পরিচয়? পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে কোথায় থাকবে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, পরদিন ভোরে উঠা তার গন্তব্যের দিকে আবার চলে যায়, এ অস্থায়ীভাবে আসে যায়, একে বলে মুসাফিরখানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন মুসাফির বলে, বাদশাহ তাইলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই বাড়িতেই মনে হয় আছে। তখন বাদশাহ বলে, এ বোকা, বলো কি, আমার আগে ছিল আমার আব্বা। বলে, আপনার আব্বা কোথায় হযরত? কথার কথা। বলে, আমার আব্বা তো কবরে চলে গেছে। বলে, আপনার আব্বা কি আসবে না? এ পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর আসে না। বাদশাহ, সে তার আসবে না? না। তা আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কই? বলে, সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? বলে, না, সেও আসবে না। ও বাদশাহ, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, এ পাগল মুসাফির, মানুষ মরণশীল, আমিও একদিন মারা যাব, আমিও একদিন কবরে যাব।
তখন মুসাফির বলতেছে, বাদশা তাহলে আপনি মারা যাবেন, কবরে যাবেন, আর দ্বিতীয়বার ফেরত আসতে পারবেন না? বলে না, আর আসা যাবে না। তখন মুসাফির বলে, বাদশা আপনি তো আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে যে আসলেই আমি এই রাজ সিংহাসন দিয়ে করবো কি, আমি এই বাদশাহী আমার এই সম্মান দিয়ে আমি কি করবো, আমার এই সম্পদ দিয়ে আমি কি করবো। বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে যে আসলেই তো এই দুনিয়ার শান শওকত, এই দুনিয়ার পীরগিরি, এই দুনিয়ার মুফতিগিরি, এই দুনিয়ার চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, দুনিয়ার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, বরমেয়াগিরি, এ তো কোনো মূল্য নেই, তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই বাদশাহী দিয়ে আমি করবো কি? এখন বাদশা চিন্তা করলো যে আখেরাতের স্থায়ী জিন্দেগি, এই স্থায়ী জিন্দেগি আমার কামাই করার পরেই তারপর দুনিয়া থেকে আমার রওনা করে যাওয়া লাগবে। এখন মানুষ হওয়ার জন্য ওই পাস, ওই যে মূল্যবান সম্পদ যার মাধ্যমে মানুষের সম্মান, নালে জানোয়ার নিকৃষ্টর চেয়েও ক্ষতি খারাপ, কুত্তার চেয়েও খারাপ যদি এই পার্স নষ্ট হয়। এখন এই পার্স ভালো করার জন্য একজন পার্সওয়ালা মানুষের কাছে যাওয়া লাগবে না? হ্যাঁ, সোহবতে সালেহ সালেহুনা, সোহবতে সালেহ তোরা সালেহুনা, সোহবতে তালেহ তোরা তালেহুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সাদ সালে তাআত বেরিয়া, গেলে খুশবু এদার হাম্মাম রোজে রসিদা জুদাস্তে মাহবুবে বদস্তা। এই আল্লাহর বান্দা, কি আতরে ঘেরানের কাছে গেলে আতরে ঘেরান পাওয়া যায়, গোলাপ ফুলের কাছে গেলে গোলাপ ফুলের ঘেরান পাওয়া যায়। এই আল্লাহর বান্দা, এই গন্ধের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। তাইলে ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালো মানুষ হওয়া যায়। কথা ঠিক না? হ্যাঁ নাকি? ওই যে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি নাম শুনছেন? বিশ্ববিখ্যাত আলেম না? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে না? রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কি বলেন? খোদ বা খোদ মাওলানা রুমি নাশোদ তা গোলামে শামসুত তিবরিজি নাশোদ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হইতে পারি না। কথা ঠিক কিনা? বুঝা গেল? এরকম একজন ভালো মানুষের সোহবতে যাওয়া লাগবে না? এই ভালো মানুষের সোহবতের জন্য তখন বাদশা, বলকের বাদশা, কি বাদশাহী মাসাই করবো কি, সব ফালাই দেবে, ফালাই দিয়ে চলে গেল ভালো মানুষের। এখন হুজুরের কাছে যাওয়ার পরে তখন তো ঔষধ দেওয়া শুরু করছে রুগীরে। রোগ দেখে দেখে কি দেয়? এখন রোগেরও ঔষধ দিচ্ছে। এই রোগের বাদশা, বাদশা হ্যাঁ রোগের ঔষধ দিচ্ছে। কি ঔষধ দিচ্ছে? ওই যে লাকড়ি বাইন্ধা
মাথা করিয়া নিয়ে অন্য জায়গায় নিয়ে থুইবে। এই কাজ বদলার কাজ করে, দিন মজুরের কাজ করে, ঠিক না? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, একটু হুজুর হইয়া একটু পীর মুফতি হইয়া ওনার কাজ করতে চায় না, মনে হয় যে আমি অপমান বোধ করি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাজ করে না, আসতে করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি ছিল? এই আমার নবীর শিক্ষা, করো না ভিক্ষা, মেহনত করো সবাই, মেহনত করো সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি কাজ করছেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে যাইয়া দেখে বাসায় কোনো খাবার নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পেটের ক্ষুধায় কাঁদে। মেয়ে ফাতেমা পেটের ক্ষুধায় অস্থির, কোনো খাবার নাই। এখন যদি নাতিরা, আদরের নাতিরা নানার সামনে পেটের ক্ষুধায় কান্দে, এও নানা সহ্য করতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সরদার দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করার জন্য বের হয়ে গেছে। বাইরে যাইয়া দেখে গালেবি মানে এক ইহুদি কূপের ভিতর থেকে পানি উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যদি আমি কূপের থেকে পানি উঠাইয়া দেই, এক এক বালতির বিনিময়ে তুমি দেবা কি? তখন দুইটা না কয়টা করে খেজুর প্রত্যেক বালতির পানির বিনিময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মজুরির কাজ শুরু করছে, বদলা কি রে, বদলা দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। তাই রশি বালতির সঙ্গে বান্ধা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখতাম, তিনি যখন বাড়িতে আসছেন, আমরা তো যখন ছোট বুঝতাম না, তখন দেখতাম সমস্ত বাথরুমগুলা আল্লাহর কুতুব সাফ করত। দেখছি আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা যখন পাক করতেন, তখন আব্বাজান যাই তার সহযোগিতা করতেন, তরকারি কুইটে দিতেন, অনেক সময় মাছ কুইটে দিতেন, অনেক সময় পিঠে যখন বানাইতেন নিজে পিঠে বেলিয়ে দিতেন, খামির বানাইয়ে দিতেন। আর বর্তমানে এক শ্রেণী আছে, হ্যাঁ, ও বউ করবে, আমি করবো কা? হ্যাঁ, এর জন্যই তো দেখেন আমার এখনো মনে আছে আল্লাহর কুতুবদেরকে কিভাবে ভালোবাসতো। ছোট একটা গরিব সর্বনের মুজাহিদ, ছোট হোক বড় হোক, যার সঙ্গে দেখা হইতো তখনই বলতো, হুজুর আমাকে সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল যে সমস্ত সাহাবীরা বলতেন যে আল্লাহ রাসূল আমাকে বেশি মহব্বত করেন। আর তোমার চরিত্র আমার চরিত্র কিভাবে হয়েছে? আপনার আমি একজন দায়িত্বশীল, আপনার আমার দায়িত্ব পালন করার ব্যাপারে, আপনার আমার আচরণের মাধ্যমে তখন লোকেরা কি বলবে যে অমুক সভাপতি, অমুক সদস্য, অমুক সেক্রেটারি সাহেব, এই সাধারণ সম্পাদক, তার আচরণ, তার ব্যবহার অনেক ভালো, আল্লাহ তাকে আপনি সম্মানিত করেন। তখন দোয়া করবে না? কিন্তু তোমার চরিত্র কি? মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরতে পারে না, এমন খারাপ কথা বলো, এমন কত কটু কথা বাক্য ব্যবহার করো, তাহলে তুমি তো এই চরিত্র পাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কাজ করা শুরু করলেন, আল্লাহর কুদরত, ওই রশি যে বালতির সঙ্গে বান্ধা ছিল, ওই রশিটা ছিল দুর্বল। ওই রশিটা সেইরা বালতিটা ঠাস কইরা কূপের তলিতে চলে গেছে। এখন কূপের তলিতে চলে গেছে। এখন ইহুদি এমন খারাপের খারাপ, রশি পচা, এটা আল্লাহ রসুলের কি দোষ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইহুদি উঠেই নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহর হাবিবের গাল মুবারক দিয়ে থাপ্পড় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাহেরা হাতখানা বাহিরে আর বাতিনা হাতখানা কূপের ভিতরে ঢুকাই দিয়া কূপের নিচ থেকে বালতি উঠে নিয়ে আসছে। ওই ইহুদি তো দেখছে ব্যাপার কি, বালতি এভাবে উঠে ঢুকিবে। তখন বালতি উঠাইয়া আবার কাজ সাইরা নিজে খেজুর খাইলেন,
আর কাজ করে বাকি খেজুর নাতিদের জন্য মেয়ের জন্য নিয়ে গেলেন। যখন নিয়ে গেলেন তখন ওই ইহুদির হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালা যন্ত্রণা তৈরি করে দিয়েছে। আমি তাকে অন্যায়ভাবে কেন মানলাম? আল্লাহর পক্ষ থেকে কার গায়ে হাত করছে? ওর তো আগুনের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ও জ্বালা সহ্য করতে না পাইয়া ছুরি দিয়া ওর হাতটাকে কোপ দিয়ে কাটতে ফেলাই। এখন ওদিকে হাত কাটার যন্ত্রণা, ওদিকে আবার আল্লাহর রসুলকে অন্যায়ভাবে মারছে সেই যন্ত্রণা। এখন কি করবে শুনছেন মুসলমানদের নবী? এখন ওই কাটা হাত নিয়ে তালাশ করা শুরু করছে, কোথায় পাওয়া যায়। তালাশ করতে করতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের কাছে যাইয়া আল্লাহর হাবিবকে যখন পাইলেন, পাওয়ার পরে যে আমি আপনাকে অন্যায়ভাবে আপনাকে আমি আক্রমণ করছি, আমি বুঝি নাই, আমি অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আর এই অপরাধের কারণে, অন্যায়ের কারণে আমি নিজে অনুতপ্ত হইয়া আমার হাতটাকে আমি কাইটে ফেলছি। এখন সেই হাতের যন্ত্রণা, আমি হাত কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা হাতটাকে হাতে নিয়ে ওই জোড়ার জায়গায় লাগাইয়া একটা টান দিয়ে কানের সঙ্গে সঙ্গে যেই হাত সেই হাত হয়ে গেল। তাহলে এক শ্রেণী বর্তমানে আছে, এই নফসকে মোটা করা, নফস মোটা করে লাভ কি রে পাগো? লাভ কি? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বলে ফেললো, আমি মনে হয় একটা শুয়োরের চেয়েও খারাপ হয়ে গেছি। হ্যাঁ, আমি মনে একটা শুয়োরের চেয়েও খারাপ হয়ে গেছি। কি বুঝলে? আল্লাহু আকবার। আল্লাহ কত ফজল করে রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছিলাম, যখন অসুস্থ হয়ে পড়ছিলেন তখন এই কুতুবখানার মধ্যে ওখানে দরজা দিয়ে কবরস্থানের দিকে তাকাই আর দুই চক্ষু দিয়া শুধু পাইয়া পানি পাইয়া পাইয়া টপ টপ করে পড়তেছে আর শুধু কান্দে আর মালিকের কাছে মাফ চায়। আর তুমি আর আমি মেটা দে আপনি হাসি মর্তবা চাহো কেদানা খাক কে মেলে গোলে গোলজার হতা হ্যায়। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, বাজার দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজার ওই যে তোমার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরা দান করছেন। আল্লাহু আকবার। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন। ওই গোশতের টুকরা যখন ভালো হয় তখন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। যেরকম নাকি মোবাইলের ভিতরে পার যখন ভালো থাকে তখন ওই মোবাইলের মূল্য অনেক বেশি, আর যখন মোবাইলে পার্স পইরা যায় তখন ওই মোবাইলের কোনো মূল্য থাকে না। তখন কিন্তু এটা মান্দার গাছের দামও অনেক বেশি। বাজার মানুষ কিন্তু যে পদার্থ দিয়ে আল্লাহ তৈরি করলেন, নুতফা যাকে বলা হয় আমসাজ, হাতের ভিতরে রাখলে বাজান ঘিরিনে আমাদের হাত কিন্তু সাবান দিয়া ধোয়া লাগে। এই নাপাক বস্তু দিয়া তোমাকে আমাকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোদেরকে আমি কোন বস্তু দিয়া তৈরি করলাম একটু কি স্মরণ করছো? যার উল্লেখযোগ্য কোনো বস্তুই না, যার কোনো মূল্য বলতে কিছু না। তাইলে বাজান তোমার আমার মূল্য আল্লাহ কিভাবে দান করলেন? ওই যে স্পেশাল একটা পার্স আমার মালিক তোমার আমার ভিতরে দান করলেন, ওই পার্সের নাম হলো কলব। পার্সের নাম কি? তাহলে ওই পার্স যার ভালো বলো সেই ভালো মানুষ সম্মানিত, আর পার্স আর খারাপ হইয়া যায় ওই মানুষটা একেবারে হিংস্র জানোয়ার, নিকৃষ্ট জানোয়ার, তার চেয়েও খারাপ হইয়া যায়। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া আল্লাহ বলেন, আইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ইয়াতলু আলাইহিম
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন ওস্তাদ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইলেন? তার কাজের ভিতরে একটা কাজ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার যে ওই যে মূল্যবান ধাতু পদার্থ গোশতের টুকরা, ওই গোশতের টুকরা পরিশুদ্ধি ভালো করাবার জন্যেই আল্লাহ রসুলকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা সবসময় মনকে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে মোরাকাবা করবো যান, কারণ ওই পার্স ভালো করেই কবরে যাওয়া লাগবে। ওই পার্স ভালো কিভাবে হয় বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগ যখন তোমার কলব থেকে দূর হবে তখন আল্লাহর ফজল করম ওই পার্সটা ভালো হয়ে যাবে। উল্লেখযোগ্য রোগের ভিতরে একটা রোগ হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আমি বড়, আমি ভালো। বাজান সবসময় মনে রাখো, আমি ভালো, আমি বড়, এইটা বলার শক্তি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। কারণ তোমার আমার তো জানা নাই তুমি আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আমার মালিক তোমার আমার সঙ্গে কি ব্যবহার করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি ভালো, আমি বড়। বাজান সবসময় মনে রাখেন, হাদিসের ভিতরে আসছে আল কেবরু রেদাই। আমার মালিক হাদিসে কুদসির ভিতরে আসছে তাকাব্বুরি হলে আমার মালিক বলেন আমার খাট চাদর। যে নাকি তাকাব্বুরি করবে আমি ভালো, আমি বড়, সে আমার গুণ, আমার সিফাত, আমার পোশাকটাই না, অর্থাৎ তার ভিতরে লাগাইতে চায়। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আমি ভালো, আমি বড়, আমি পীরের স্ত্রী, আমি মুফতির স্ত্রী, আমি অমুক চেয়ারম্যানের স্ত্রী, আমি অমুক বর্মেয়ার স্ত্রী, আমি অমুক জমিদারের স্ত্রী, আমি অমুক বর্মে, আমি অমুক সুন্দরী, আমি অমুক টমুক সমুক, আমি অমুক পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস। এরকম যার ভিতরে আমি 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 পুরান মুরিদ, আমি সদর, আমি সেক্রেটারি, আমি পীর, এই আমি যার ভিতরে থাকবে, হাদিসের ভিতরে আসছে এক জাররা পরিমাণ যার ভিতরে আমি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরান 500 বছর রাস্তার দূর থেকে পাওয়া যাবে। যার ভিতরে তাকাব্বুরি, আমি ভালো, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়, যার ভিতরে থাকবে বেহেশতের ঘেরানো হবে না। মেটা जो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कितना खाक के मिले गोले गोलजार होता है। আসলে আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে আনো। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, গোলাম নিয়ে যখন জেরুজালেম রওনা করলেন, আমির উটের পিঠে বসা, গোলাম উটের রশি টানে। দেখেন নিজেকে নিজে কিভাবে মিটাইছিল আমিরুল মুমিনিন। বাজান কিছুক্ষণ গোলাম রশি টানার পরে বলতেছে, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবা, আমি উটের রশি টানবো। বাজান চিন্তাও করা যায় না গোলাম কিভাবে রশি উটের পিঠে বসবে আর কিভাবে তিনি রশি টানবে। এখন আমির হুকুম করছে নামাইনে উপায় নাই, পালাক্রমে গোলাম রশি টানে, মালিক উটের পিঠে বসে। এরকম জেরুজালেম যখন পৌঁছবে তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিনের। বাজান তখন লোকজন অভ্যর্থনা জানাবার জন্য তখন উটের পিঠের কাছে আসলো। এখন গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির ওই উটের রশি টানতেছে। बेटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो
के दाना खाक के मेले गोले गोलजार होता है বাজান আমি ভিতর থেকে দূর করা লাগবে ব্যাপারটা বলাও সহজ শোনাও সহজ আমল করা বড় কঠিন কোন সময় যে তাকাপুরি উঠে যায় বোঝাও যায় না বাজার সবসময় মনকে বুঝে ওরে মন ইবলিস শয়তান কিন্তু লক্ষ লক্ষ বছর মালিকের ইবাদত করছিল কিন্তু ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা এই পদে পৌঁছে গেছিল সম্মানিত মাওলার ফেরেশতা ছিল আমার মালিক বলছিলেন আদমকে সেজদা কর সেজদা না কইরা যুক্তি জানা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন মালিক তুমি আমাকে বানাইছো আগুন দিয়া আদমকে মাটি দিয়া ওই যে বলছিলাম পদার্থের দিক থেকে আমরা নিচু পদার্থের দিক থেকে আমরা মূল্যহীন কিন্তু আমার মালিক তোমাকে আমাকে মূল্য কেন দান করলেন ওই গোশতের টুকরা কলমের উপরে ভিত্তি কইরা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো আমি বড় আমি ভালো আমি অমুকের চেয়ে ভালো এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এইটা ভিতর থেকে দূর করা লাগবে বাজান এটা না দূর করিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আদম আলাইহিস সালাম জানেন তিনি কিন্তু গন্ধম খাইতে নিষেধ করছিলেন খাইছিলেন কিন্তু তিনি গন্ধম খাইয়াই নিজেকে নিজে অপরাধী মনে করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন নিজেকে নিজে ছোট মনে করলেন এমন ভাবে নিজেকে ছোট মনে করলেন বাজার ইতিহাসের ভিতরে দেখা যায় আরে বছরকে বছর নিজের মাথা উঠাইয়া মালিকের দিকে আরশের দিকে উপরে আমি মালিকের কাছে কিভাবে তাকাবো আমি মালিকের হুকুম ঠিক মতো মানতে পারি নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো রমজান মাসের রোজার মাধ্যমে আমার মাওলা তার ভয় ভিতরে পয়দা হয় আর তার ভয় ভিতরে পয়দা হইলে বাজান আস্তে 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 তাকাব্বুর ভিতর থেকে দূর হয় বাজান এই কলবের রোগগুলা দূর হয় আর মালিকের কাছে সবসময় দোয়া করেন মালিক দয়া মায় করে আপনি আমাদের ভিতর থেকে আল্লাহ এই কলবের রোগগুলা দূর কইরা দেন এবং কলবকে ভালো কলবে পরিণত কইরা দেন আল্লাহুম্মা আমিন।